কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়া এবার ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চলে। নিউ ইয়র্ক থেকে মিনেসোটা একাধিক অঙ্গরাজ্যে বায়ুর মান নেমেছে অস্বাস্থ্যকর পর্যায়ে। এরই মধ্যে তীব্র তাপপ্রবাহ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কি বলছেন আবহাওয়াবিদ এবং স্বাস্থ্য কর্মকর্তারা, জানুন রিপোর্টে। কানাডা জুড়ে জ্বলতে থাকা 830টিরও বেশি দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব ও মধ্য পশ্চিমাঞ্চলের আকাশ ধোঁয়ায় ঢেকে গেছে। নিউ ইয়র্ক, মিশিগান, উইসকনসিন, মিনেসোটা, ওহাইও থেকে শুরু করে ওয়াশিংটন ডিসি পর্যন্ত একাধিক এলাকায় বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। সবচেয়ে বড় দাবানলগুলো অন্টারিওর পশ্চিম মধ্যাঞ্চলে জ্বলছে। সেখান থেকে সৃষ্টি হওয়া ঘন ধোঁয়া বাতাসের প্রভাবে যুক্তরাষ্ট্রে ঢুকে পড়েছে। নিউ ইয়র্ক সিটির আকাশ বুধবার কমলা ধূসর কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। পুরো নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে জারি করা হয়েছে এয়ার কোয়ালিটি হেলথ অ্যাডভাইজারি। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বাসিন্দাদের অপ্রয়োজনীয় বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে শিশু, বয়স্ক, গর্ভবতী নারী এবং হৃদরোগ বা শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার আহ্বান জানানো হয়েছে। শহর জুড়ে বিনামূল্যে মাস্কও বিতরণ করা হচ্ছে। এদিকে দাবানলের ধোঁয়ার সঙ্গে যুক্ত হয়েছে তীব্র তাপ প্রবাহ। নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া ও ওয়াশিংটন ডিসিতে অনুভূত তাপমাত্রা 104 থেকে 107 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। আবহাওয়াবিদদের আশা, শুক্রবার থেকে মধ্য পশ্চিমাঞ্চল এবং শনিবার উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাত শুরু হলে ধোঁয়ার ঘনত্ব কিছুটা কমতে পারে। তবে ততক্ষণ পর্যন্ত স্বাস্থ্য কর্মকর্তারা সবাইকে বায়ুর মান পর্যবেক্ষণ করে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন।